এই পাশে রয়েছে মা দুর্গার মূর্তি, আর তার পাশে রয়েছে এটা হচ্ছে অসুরের মূর্তি। এটা ছিল আর এই পুজোটাকে সারা বাংলার উদ্দেশ্যে, সমস্ত মানুষের উদ্দেশ্যে সবাইকে দিয়েছে কামালপুর। দেখো গতকালকে যে জিনিসটা নিয়ে হয়েছে, সবাই বলছে দেখো ওই পাটটা নামানো হচ্ছে, পুজো হচ্ছে সরকার এবং প্রশাসনের সহায়তায় পুজো হচ্ছে, প্রশাসন সম্পূর্ণরূপে সাহায্য করছে। ওটাকে আমাদের কিছু টেকনিক্যালি একটা যে জিনিসগুলো বিষয়গুলো বলা হয়েছে সেইটাকে জন্যই আমরা ওটাকে নামানো হয়েছে, আবার ওটা উঠে যাবে। আর এটা হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল, আর পাশে রয়েছে অসুরের মুখমণ্ডল। আর এই পাশে ছড়ানো ছিটানো আছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সব এইভাবে কিন্তু এখানে ছড়ানো ছিটানো। আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে। এত মানে সবকিছু পারমিশন হওয়ার পরেও আপনাদের তো আবার গতকালকে নামিয়ে দিতে হলো। আপনাদের পুজোটা কতটা কতটা কষ্ট? কষ্ট তো বহুত, গেল বছর হয়নি, এবছর হচ্ছে, তবুও চেষ্টা করছি, দেখি এখনো সমস্যা দেখা যাচ্ছে কিছু কিছু। তারপরে মোটামুটি শেষ পর্যন্ত যে কথা বলা যায়, মোটামুটি পুজোটা মানে কামালপুর কামালপুর গ্রামবাসী দেখবে এবং তার পাশে এবং সারা বিশ্ব দেখবে, সারা বিশ্ব কত বছর থেকে এইভাবে পড়ে আছে। হ্যাঁ, জমিগুলো পড়ে আছে খালি পুজোর জন্য, পুজোর জন্য। হ্যাঁ পুজোর জন্য। তারা দিন রাত 24 ঘন্টা একভাবে এই কামালপুরের জন্য উৎসর্গ করে দিয়েছে। এখানে রয়েছে সেই সিংহর বড় মূর্তি। নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে রানাঘাটের কামালপুর। আর আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ মা দুর্গার মূর্তিটা কিন্তু আমার পিছনেই রয়েছে। তো এখানে তোমরা কি করে আসবে সব কিছুই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে এই রানাঘাটের কামালপুর কি করে আসা যায়। এটা একটা গ্রামের মধ্যে, মানে রানাঘাট স্টেশন থেকে অনেকটাই ভিতরে, প্রায় 14 থেকে 15 কিলোমিটার ভিতরে এই কামালপুরের যে পুজো, বিশ্বের সব থেকে বড় দুর্গা, এই দুর্গাটা কিন্তু হতে চলেছে 2025 সালে। 2024-এ হয়তো এই পুজোটা কোনো কারণবশত হয়নি, কিন্তু 2025 সালে এসে আমরা এই দুর্গা পুজোটা দেখতে চলেছি। তো গতকালকে হয়তো এখানে প্রশাসনিক কোনো কারণে হয়তো এখানে যে মায়ের যে মূর্তিটা আছে, এখান থেকে কিছুটা অংশ এখানে নামিয়ে রাখা হয়েছে। তো সব কিছু আমি তোমাদের দেখাবো। এই মূর্তিটা আবার 2 থেকে 3 দিন পরে আবার হয়তো এখানে লাগানো হবে। কোনো হয়তো ত্রুটির জন্য এই নামানো হয়েছে গতকালকে, আবার এই মূর্তিটা কিন্তু এখানে আবার লাগানো হবে। তো চলো তোমাদের ভিতরে নিয়ে দেখাই যে মা দুর্গার এখানে রূপ কত সুন্দরভাবে এখানে যে সাজানো হয়েছে, সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এই পুজোর মেন যে কর্ণধার সুজয়দা, সেই সুজয়দা আমরা তো দেখেছি বিগত বছর মায়ের এই প্রতিমাটা মানে সেইভাবে হয়নি, কিন্তু এবছরও 2025 সালে এসে দেখা যাচ্ছে যে মানে এই পুজোটা হওয়ার পিছনে অনেক রকম বাধা রয়েছে। না না, এগুলো তোমাদের যে জিনিসগুলো আমরা বারবার করে বলছি, যে যারা সোশ্যাল মিডিয়ায় আছে সবার প্রতি কামালপুর কৃতজ্ঞ, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার করে বলছি যে গত বছরের স্মৃতি কামালপুর ভুলেছে অনেক আগে। এবছর প্রশাসন এবং সরকারকে নিয়ে, সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতা নিয়ে পুজো করছে কামালপুর। যে জিনিসটা বলছি কি, কামালপুরে পুজো হওয়াটাই যে জিনিসটা হচ্ছে, সবাইকে আমি বলবো যে সেই বার্তাটাই দাও যে পুজো হচ্ছে সরকার এবং প্রশাসনের সহায়তায় পুজো হচ্ছে, প্রশাসন সম্পূর্ণরূপে সাহায্য করছে। দেখো গতকালকে যে জিনিসটা নিয়ে হয়েছে, সবাই বলছে দেখো ওই পাটটা নামানো আছে অলরেডি, আমাদের যে রিপেয়ারিং কাজগুলো আছে সেই কাজগুলো চলছিল ওখানে, এখন একটু বৃষ্টি হয়েছে বলে কাজটাই আসবে। ওটাকে আমাদের কিছু টেকনিক্যালি একটা যে জিনিসগুলো বিষয়গুলো বলা হয়েছে সেইটাকে জন্যই আমরা ওটাকে নামানো হয়েছে, আবার ওটা উঠে যাবে। কোনো রকম আদার্স কোনো অন্য কোনো ইস্যু নয়, পুজো বন্ধ হচ্ছে এটা ব্যাটা এগুলো নয়। যারা বলছি, আমি সবাইকে অনুরোধ করব যে অন্তত ক্যাপশনে ওইভাবে না দিয়ে পুজো বন্ধ হচ্ছে, অন্তত একটা সুনির্দিষ্টভাবে সঠিকভাবে একটা সবাইকে একটা বার্তা দাও যে অন্তত কামালপুরে পুজো হচ্ছে, এটা সবাই নিশ্চিত থাকুক, সরকার এবং প্রশাসনের সহায়তা হচ্ছে, সবাই পুজো দেখতে আসবে। কারণ কি, কামালপুরের পুজোটা সবাই ভালোবেসে ছিল, আর এই পুজোটাকে সারা বাংলার উদ্দেশ্যে, সমস্ত মানুষের উদ্দেশ্যে সবাইকে দিয়েছে কামালপুর। তো সেই জায়গাটা আমি বলবো সবাই যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই পুজোটাকে উপভোগ করতে পারে, সেই পরিস্থিতি করা, এটাই আমার সবার কাছে অনুরোধ। এবং কালকে আমরা এটাও দেখেছিলাম যে তোমার মুখের দিক তাকানো যাচ্ছিল না, আমরা হয়তো ফোনের ভিতরে আমরা দেখেছি, তা সত্যিই তাই। কারণ গত বছরের স্মৃতি এবং এবছরের 2025 আমি ওটাই বারবার করে বলছি যে দেখো ওটা স্মৃতি নয়, আমি বলছি যেটা মিস কমিউনিকেশন মানুষের সাথে হচ্ছে, সবার সাথে হচ্ছে। তো এটাই একটা যে কামালপুরে পুজো হচ্ছে, কামালপুর বড় পুজো করছে,
সেটা সরকার এবং প্রশাসনের সহায়তা নিয়ে পুজো করছে। আমরাও চাই যে কামালপুরের এত বড় যে পুজোটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং আমাদের আইনত যে জিনিসগুলো আছে সেইগুলো সম্পূর্ণভাবে যাতে সবাই মিলে যাতে এই পুজোটাকে আমরা না, অনেকে অনেকে আবার অনেক করে লিখছে, কেউ 200 ফুট 300 মিটার কামালপুরের দুর্গা হচ্ছে এরকম না দিয়ে লিখছে। এবছরের মানে এগুলোর উচ্চতা আমরা কোনো কিছুই বলিনি, আমরা পরিষ্কার বলছি কামালপুর পুজো করছে। কামালপুরে যে আর্ট তৈরি হয়েছিল, যে বড় দুর্গা আর্ট ভিলেজ তৈরি হয়েছে, সেখানে যা ইনস্টল হয়েছিল সেইগুলোই কামালপুরে পুজো হচ্ছে। এবং কামালপুর যেন যে বড় দুর্গা আর্ট ভিলেজ হিসেবে একটা সংস্থা তৈরি করেছে, সেই সংস্থাটা এখন অনেকগুলো প্রতিমার কাজ করছে। এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল, শিল্প, যেটা এখানে একটা শিল্প গ্রাম তৈরি করা। তো সেটা নিয়েই কামালপুর করছে, এটা আদার্স আর অন্য কোনো কিছু নয়। এটাই আস্তে আস্তে দিকে সাকসেসের দিকে যাচ্ছে। আচ্ছা আমরা মায়ের পুরো ফুল বডিটা কবে থেকে দেখতে পারবো মানে খুব তাড়াতাড়ি দেখতে হবে, কাজ হয়ে যাবে, পেয়ে যাবে সবাই আস্তে আস্তে মানে করে। এটা কতদিন আগে এটা থেকে তো- মানে এরা হয়তো পরপর সামনের আসো সপ্তাহে। প্রতিটা দেখতে পাবে। তো এদের কামালপুর মানে একটা এক একটা পার্ট মানে এক একটা রহস্য, সেটা পরপর মোচন হোক, ঠিক আছে। বলছি তো মহালয়া তো 21 তারিখ, মহালয়া তো 21 তারিখ, তাহলে আমরা এটা নিশ্চিত কবে থেকে মায়ের সম্পূর্ণ রূপটা দেখতে পাবো এইটা? এটা একটু দেখো, কাজ দেখো, বর্ষাতে যে বাধা দিচ্ছে, এটা তো চিন্তা করতে হবে। কালকে কালকে আজকেই বর্ষাটা একেবারে এতটা বাধা দিয়েছে, সব যারা শিল্পীরা আছে তারা ভেতরে আছে। বর্ষাটা একটা বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবছর পুজোর ক্ষেত্রে, সেটা আমাদেরও হয়েছে। তো এটা আমাদের একটা জিনিসও ড্যামেজ হয়েছে, কারণ কি বর্ষার জন্যই অনেকটা ড্যামেজ হয়। আচ্ছা আমরা কতটা আশাবাদী এখানে কত লোক হতে পারে মানে কত এটা আইডিয়া নেই, যারা ভালোবাসছে কামালপুরে সবাই আসবে। আমরা তো অবশ্যই অবভিয়াসলি খুবই ভালোবাসি কিন্তু না, যারা তারপরেও ভালোবাসে তোমার- সবাই আসবে। এবার ভালোবাসাটা কত দূর অব্দি গেছে এটা আমার ধারণা নেই। না, অনেক গত- দূর পৌঁছেছে। আশা করছি যারা আসবে সুষ্ঠুভাবে গত আসবে, বছর তো নিজেদের বাইরে পুজো থেকে মনে করে অনেকেই আসবে। এসেছিলেন এখানে ফরেনাররা মানে এই পুজোটা উপভোগ করার জন্য কিন্তু এখন ওনারা সবাই যদি চায় তো আসবে, আমি তো তাদের আনতে পারবো না। তারা এই যদি ভালোবাসে যাতায়াতের ব্যবস্থা নিয়ে একটু যদি বলো না এই তারা যাতায়াত, দেখো বাঙালি হচ্ছে ভ্রমণ পিপাসু যদি বলো। অবশ্যই তো তারা পাহাড় পর্বত যে হিমালয় প্রান্তে সব আমি জায়গায় এই জায়গাটার ঘুরে কথা যাচ্ছে। বলছি। আর কামালপুরে আসতে পারবে না, কামালপুর তো একটা গ্রামের মধ্যে, এটা অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করা আচ্ছা, যায়। আমি এই আরেকটা জায়গাটা কথা বলি। এরকমই থাকছে কি মানে বিশেষ কোনো আসা যাওয়ার জন্য এই যে জল টলগুলো একটু ইয়ে হয়ে না, আছে? এটা তো থাকবে না, এটাকে পরে পুরো জায়গা- জায়গাটাই ফাঁকা হয়ে যাবে। এখানে ওই সব দূর থেকে সবাই ঠাকুর দেখতে পাবে, এই জায়গাটা পুরো কতটা মানে দূর থেকে একটা দেখতে ব্যারিকেড পাবে? করা হবে না? হ্যাঁ, 120 ফুট 30 ফুট দূর থেকে সবাই দেখবে। আচ্ছা একটা কথা বলি যারা Barricade বাইরে already থেকে তৈরি আসবে হয়ে যাচ্ছে। যারা বাইরে থেকে আসবে তাদের জন্য এখানে কি কোনো থাকার ব্যবস্থা বা কিছু যদি আমার সাথে যোগাযোগ করে, যদি থাকতে চায়, আমি অবশ্যই ব্যবস্থা করবো। আলোকসজ্জার কি কোনো চমক থাকছে হ্যাঁ এটা এত বড় মা দুর্গা থাকবে, তার সাথে আলোকসজ্জা থাকবে না, তার তো আচ্ছা সবশেষে অবশ্যই না দাদা আমার প্রশ্নটা এই মলিন হাসি এবং এই যে সাবলীলতা এইটা কি করে ধরে রেখেছো? আমি এটা না, এটা থাকবে, এটা থাকবে না কেন? আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, ওগুলো দিয়ে আমাদের অসুবিধা হয় না। তো এগুলো আমাদের থাকবেই অসাধারণ সবসময়। আমি এসেছি হাবড়া থেকে বাহ বাহ, অনেক সম্পূর্ণটাই মলিন হাসির উপরে। আমি আশা করেছিলাম যে দাদার সাথে একবার আমাদের দেখা হবে। সম্পূর্ণ আস্থা আছে এই কামালপুরের উপরে এবং আমরা যাতে না, সবাই আমারও মিলে এই সারা পুজোটা- বাংলার মানুষের প্রতি একটা আস্থা আছে যে অন্তত এবং আরো একটা বিষয় আসবে কামালপুরকে এতবার আচ্ছা এই পুজোটা আমাদের মানে পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারতবর্ষের সব থেকে বড় না না, এটা আমরা বলতে পারছি না। আমরা পুজো করছি, গ্রাম থেকে একটা চেষ্টা করছি, যেটা কিনা একটা শিল্পকর্ম আমার গ্রামের শিল্পীরা, আমার আশেপাশের শিল্পীরা সবাই করছে, তাদের দিয়েই হচ্ছে আজকে এই জায়গাটা। আচ্ছা গত বছর তো প্রায় দেখা গেল 60 লক্ষ টাকার উপরে এখানে হয়েছিল এবছর আনুমানিক না, ওইভাবে বাজেট তো বলা যাবে না। বললাম না, আমার পরিশ্রম করছে আমার গ্রামের শিল্পীরা, আমার অপূর্ব, নীতিশ, আমার বাপি, আমার প্রশান্ত, আমার ওদিকে আরিবুল, রিয়াজুল, এরা মিলে একটা বড় টিম আছে এখানে, যেখানে নিয়ে একটা বড় বড় কাজগুলো তৈরি হচ্ছে। তো সেটাই আমার এখানে অনেক, যে এখানে সব শিল্পী নিয়ে এখানে তৈরি করা হচ্ছে। এদের দ্বারাই যে বাংলার একটা ভালো শিল্পকর্ম আমরা যে তুলে ধরতে পারছি, এই জায়গাটাই তো কামালপুরে আমরা এটাকে নিয়ে একটা জিনিস তৈরি করেছি, যেটা কিনা বড় দুর্গা আর্ট ভিলেজ, বারবার করে বলছি। আচ্ছা। ওটা দেখো, বড় জগদ্ধাত্রী, সেটাও কামালপুরে দাদা, তৈরি একটুখানি হয়েছে। আচ্ছা গত বছর এটাতেও বাসের হয়েছিল সম্পূর্ণটা এবছর কি আমি বারবার করে বলছি, সেফটি সিকিউরিটির দিকে তাকিয়ে আমরা ওটাকে চেঞ্জ করি। কিছু কাজ বাকি আছে এখনো, হাত ফাত আচ্ছা আমরা তো এখানে দেখেছি মায়ের এত বড় রূপ এছাড়া মানে বড় অন্য কি কি মূর্তি বানানো মানে হচ্ছে এই তো দেখুন, এই যে এখানে রয়েছে তো সবাই রয়েছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। এই জায়গায় রাখি একটা জায়গায়। কিন্তু অনেকটাই দূর প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে এই পুজোটা হচ্ছে একদম পুরো গ্রামের পরিবেশের মাঝখানেই এই পুজোটা হচ্ছে টোটাল 26টা যে গ্রামবাসী টোটাল 26টা গ্রাম মিলে এই পুজোটা এখানে কিন্তু হচ্ছে আর দেখো এখানে চারিপাশে কিন্তু পুরো ফাঁকা জমি আর তার মাঝখানেই এইভাবে এই পুজোটা এখানে হচ্ছে তো গত বছর এই পুজোটা হয়নি 2024 সালে
কিন্তু 2025 সালে এসে এই পুজোটা আবার হচ্ছে। আর দেখো এখানকার চাষিরা একটা বছর এখানে কিন্তু ফসল ফলায়নি, তো তাদের এই দুঃখ কষ্টের মধ্যেও তারা কিন্তু এইভাবে তার মায়ের যে মূর্তিটা এখানে কিন্তু হচ্ছে। দেখো কতটা সুন্দরভাবে, মূর্তিটা 120 ফুট হবে, জানি না এর বিধিনীতি নিষেধ কি আছে, হয়তো মূর্তিটার হাইট হয়তো একটু কমে গেলেও যেতে পারে। তো আমাদের সব থেকে বড় দুর্গা হয়েছিল আসামে, তো সেটার রেকর্ড কি ভেঙে দেবে এবছর এই রানাঘাটের কামালপুর গ্রামবাসী? সেটাই আমরা দেখব। আর দেখো এই বর্ষার মধ্যে কত মানুষ এসছে এখানে এই মা দুর্গার এই মূর্তি দেখার জন্য। তার মানে একবার ভাবো, এখানে যদি পুজোটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হয়, এখানে কিন্তু কাতারে কাতারে হাজারো হাজারো লোক এখানে কিন্তু এই মাঠে জড়ো হবে। আর এখানকার গ্রামবাসীদের যে কতটা তারা আনন্দ পাবে সেটা তো বুঝতেই পারছো। কলকাতা তথা আমাদের কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে তারা কিন্তু সত্যি খুবই মানে আসলে এখানে উপভোগ করতে পারবে যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা, সেই দুর্গা কিন্তু এখানে এলে দেখতেও পারবে। তো দেখো এই হচ্ছে সেই মা দুর্গার মূর্তি। তো চলো তোমাদের ভিতরে নিয়ে দেখাই মা দুর্গার যে মূর্তির যে রূপটা রয়েছে কেমন, সব কিছুই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যে মা দুর্গার দেখতে কেমন লাগছে বা অসুরের তার দেহ অংশ কেমন, সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর সব থেকে বড় ব্যাপার যে এখানে তোমরা কি করে আসবে কালামপুর, সব কিছুই থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো, আশা করি খুবই ভালো। দেখো এখানে প্রচুর মানুষ এসছে, কিন্তু এখন এখানে প্রচুর মানুষ এসছে এখানে, তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে। এটা হচ্ছে মায়ের মুখমণ্ডল, মণ্ডলটা এত সুন্দর দেখাচ্ছে মায়ের। এই মায়ের মুখমণ্ডলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে মায়ের হাত এইভাবে আছে। আর এই পাশে রয়েছে অসুরের যে মূর্তিটা, এইটা হচ্ছে অসুরের মূর্তি। কত বড় এই মূর্তিটা! আর মাত্র কিছুদিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর কতটাই বড় এখানে। আর এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মায়ের এই দুর্গা প্রতিমার হাত। বা এটা হচ্ছে হয়তো গত বছরে এটা কাঠামো, এটা এইভাবে পড়ে রয়েছে। এখানে এক দাদা আছে, দাদার কাছে একটু শুনে নি। আচ্ছা দাদা, এটা কি গত বছরের কাঠামো? এই যে কাঠামোটা রয়েছে এটা গত বছরের, তাই তো? তো এটা হচ্ছে সেই গত বছরের কাঠামো। আর এবছরের কাঠামো তোমরা তো দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ লোহার টেক্সচারের উপরে এই কাঠামোটা এইভাবে তৈরি করা হয়েছে। আর এই পাশটাতে রয়েছে এই অসুরের মুখমণ্ডল, দেখো কতটাই বড়। এখানে আরো একটা মুখ তৈরি করা হচ্ছে দুর্গাপুজোর পরেই, যেহেতু জগদ্ধাত্রী পুজো। আর এখানে জগদ্ধাত্রী পুজোর মুখমণ্ডলটা দেখো কত বড়। এখানে এইভাবে কিন্তু ফাইবার দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে ময়ূর, কার্তিকের যে ময়ূরটা, এই ময়ূরটাও কিন্তু এতটাই বড়। এটা ময়ূরটা এই তৈরি করা হচ্ছে। সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। আর মাত্র কয়েকটা দিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এর ভিতরেই দেখো আরো কত রকমের সরস্বতীর মুখমণ্ডল। তো পাশে রয়েছে সরস্বতীর মুখমণ্ডল, দেখো কতটাই বড়। এখানে এই হচ্ছে সরস্বতীর মুখমণ্ডল। এই সবগুলো এই স্ট্রাকচারে সব সেটিং করা হবে। দেখো একটা কত বড় একটা মূর্তি এইভাবে রয়েছে এখানটাতে। আর এখানে ডাইসটা কিভাবে তৈরি হয় একবার তোমাদেরকে দেখাই। তোমাদের এখানে যে কিভাবে ডাইসটা তৈরি হয়, এ দেখো পুরোটা সম্পূর্ণ এই মাটি দিয়ে এইভাবে মুখমণ্ডল বা তার দেহর গঠন করার পরে এখানে ফাইবার দিয়ে তাকে এইভাবে ডিজাইন তৈরি করা হয়। এই হচ্ছে সম্পূর্ণ এই একটা ফুল বডি। তো এইভাবেই এখানকার মায়ের প্রতিমাগুলো তৈরি হচ্ছে। দেখো কত বড় সম্পূর্ণ এই জায়গাটা হয়েছে শিল্পকলা। দেখো চারিদিকে ছড়ানো ছিটানো। আদৌ কি এই পুজোটা হবে, এটা একটা থেকে যাচ্ছে কৌতূহল। আমরা চাই যে এই রানাঘাটের কামালপুর এই জায়গাটার পুজো যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে হয়, সেটাই আমরা চাই। আর এটা হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল, আর পাশে রয়েছে অসুরের মুখমণ্ডল। আর এই পাশে ছড়ানো ছিটানো আছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সব এইভাবে কিন্তু এখানে ছড়ানো ছিটানো।
আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে এই কামালপুরের এই দুর্গা উৎসব। আর এইগুলো সম্ভবত হয়তো গত বছরের যে মুখমণ্ডলটা করা হয়েছিল সেই মুখমণ্ডলটা হয়তো এটাই, এই সব ছড়ানো ছোটানো এইভাবে রয়েছে এখানে। দেখো এই বাড়ির ভিতরে মায়ের যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে, দেখো এই বাড়ির ভিতরেই তৈরি হচ্ছে। এই পাশে কত সুন্দরভাবে এখানে সব কাজ হচ্ছে। এখানেই সেই শিল্পকলাগুলো এখানেই রয়েছে। দেখো কত সুন্দর, এটা মা কালীর মুখমণ্ডল। এটা গত বছরে হয়তো দাদা এটা কি পুজো হয়েছিল গত বছর? কোথায় এখানে হয়েছিল? আড়ংঘাটাতে হয়েছিল। তো এই এক দাদার সঙ্গে কথা হলো, দাদা বললো এখানে একটা মায়ের কালীর মূর্তি আছে, তো এটা আড়ংঘাটাতে হয়েছিল গত বছর। দেখো এই মায়ের মূর্তিটাও, আচ্ছা এটা কত ফুট হয়েছিল সেটা খেয়াল নেই তাই তো? তো এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, দেখো কত বড় একটা, আড়ংঘাটাতে হয়েছিল গত বছর। আচ্ছা মায়ের যে সমস্ত মানে গয়না অলংকার গুলো এখানে তৈরি হচ্ছে, দেখা যাবে একটু? তো এটা হচ্ছে দাদাদের আর কি এখানে কাজ হয়, এটাই কারখানা। তো ভিতরে যাব, দেখো এখানে কতটা সুন্দরভাবে পুরো অন্ধকার। দেখো এখানকার অলংকার গুলো দেখো, দেখো কত সুন্দরভাবে এখানে এই রয়েছে, কত সুন্দরভাবে দেখো ডিজাইন গুলো করা হয়েছে, এত সুন্দর। এর উপরে যদি লাইট পড়ে না আরো জল জল করবে। এই পাশে দেখো কত মূর্তি। তো এখানে রয়েছে সিংহর যে মূর্তিটা, দেখো কতটা বড়। এই দাদারা সব এখানে আছে, দাদারা দিন রাত 24 ঘন্টা একভাবে এই কামালপুরের জন্য উৎসর্গ করে দিয়েছে। আর এখানে রয়েছে সেই সিংহর বড় মূর্তি, তোমাদেরকে একটু দূর থেকে দেখাই। তো এত বড় মূর্তি এখানে রয়েছে, চারিদিকে সব অলংকার ছড়ানো ছিটানো এইভাবে রয়েছে। কিন্তু এখন কত সুন্দরভাবে এই ডিজাইন গুলো করা, সব ফাইবারের কাজ। এই দেখো কত সুন্দরভাবে এখানে রয়েছে। এটা হচ্ছে নারায়ণের একটা মুখমণ্ডল, এটাও কিন্তু ফাইবার দিয়ে করা হয়েছে, কত সুন্দর লাগছে। মায়ের হাত কত বড় একটা, এইভাবে কিন্তু মায়ের হাতগুলো সব ঢেকে এইভাবে রেখে দিয়েছে বৃষ্টি কারণের জন্য। তোমাদেরকে একটু তুলে দেখানোর চেষ্টা করবো। এই দেখো মায়ের হাতটা দেখো কত বড়, এই হচ্ছে মায়ের হাত, এই হচ্ছে মায়ের হাত, কতটাই বড়। ওই পাশে একটা এই পাশে একটা, দুটো হাত এইভাবে রয়েছে। কিন্তু আমরা চাই এই কামালপুরের পুজোটা যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে সুস্থভাবে হয়, এটাই আমরা কামনা করি। দেখো কত সুন্দরভাবে এখানে রয়েছে চারিদিকে। কিন্তু প্রশাসনের মাধ্যমে এটা আবার কিছুটা খুলে ফেলতে হয়, তার কারণ এখানে পুজোর কয়েকটা দিন আগে থেকেই মায়ের সম্পূর্ণ রূপটা দেখা যাবে। আর এই পাশটাতে দেখো মায়ের হাত বা এই সমস্ত ধরনের যে এগুলো, কালকে প্রশাসন থেকে এই যে টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের, তো এই হচ্ছে স্টোন, সম্পূর্ণ মায়ের এইভাবে স্টোন দিয়ে করা হয়েছে। এর উপরে যদি লাইটটা পড়ে আরো মাকে দেখতে খুবই সুন্দর লাগবে। এবং এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ফাইবার দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে। আর দূরে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অসুরের যে মূর্তি, বা এটা হচ্ছে অসুরের যেটা বসানো হবে, অসুরের স্ট্রাকচারটা সেটা হচ্ছে এই গণেশের মূর্তিটা। দেখো কতটা বড় এখানে গণেশের, এটা হচ্ছে সেই মূর্তি। মাকে যেমন সাজানো হবে তার পাশাপাশি কিন্তু এটা হচ্ছে গণেশের মূর্তি, কতটাই বড়। সম্পূর্ণ এটা কিন্তু ফাইবার দিয়ে এটা করা হয়েছে। আর এর উপরে অভ্র দিয়ে এই ডিজাইন গুলো কিন্তু করা হয়েছে, দেখো কত সুন্দর। এর উপরে যদি লাইটের আলো পড়ে তখন কিন্তু এর গ্লেজটা আরো কিন্তু উজ্জ্বল দেবে। দেখো কত সুন্দর ভাবে এই মূর্তিটা রয়েছে, পুরো গণেশের মূর্তি ফাইবার দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে, কত সুন্দর ভাবে। ওইটা হচ্ছে কার্তিকের মুখ, কার্তিকের মুখের মানে সাইজটা দেখো কতটাই বড়। এখানে দাদা আপনাদের সব এখানেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই তো পাশাপাশি। আপনাদের এই পুজোটা তো গত বছরও হয়নি, আর এবছর এসেও তো আবার সেই প্রশাসনিক ঝামেলা ঝঞ্ঝাট, হ্যাঁ হচ্ছে। এত মানে সবকিছু পারমিশন হওয়ার পরেও আপনাদের তো আবার পুজোটা হবে। গতকালকে নামিয়ে দিতে হলো আপনাদের। পুজোটা মানে হবে, কতটা কষ্ট? কষ্ট তো বহুত। গেল বছর হয়নি, এবছর হচ্ছে, তবুও চেষ্টা করছি, দেখি এখনো সমস্যা দেখা যাচ্ছে কিছু কিছু। তারপরে মোটামুটি শেষ পর্যন্ত যে কথা বলা যায়
মোটামুটি পুজোটা হচ্ছে। মানে কামালপুর কামালপুর গ্রামবাসী দেখবে গ্রাম। এবং তার হ্যাঁ, এবং পাশে এবং সব- সারা বিশ্ব দেখবে, সারা বিশ্ব সারা দেখবে বিশ্ব দেখবে। যে এই 120 ফুট এর হ্যাঁ, হাইট হ্যাঁ, হবে হয়তো মা দুর্গার এই মূর্তিটা। হ্যাঁ, এবং আমরা তো দেখতে পাচ্ছি পিছনে রয়েছে অসুরের এই মুখমণ্ডল অনেক বড়। হ্যাঁ। তো এই যে- আমরা সত্যিই চাই যে এই হ্যাঁ। কামালপুরের পুজোটা হোক, কারণ গত বছরের মানুষরা এখনো দুঃখ কাটাতে পারেনি, আবার এবছর যদি আবার সেই জিনিসটা হয় বন্ধ করে দেয়, অসুবিধা তাহলে মেলা। খুবই অসুবিধা আপনাদের। এবং গত বছর থেকে তো এখানে এই চাষের জমিগুলো সব এইভাবে এ করা। সবগুলোই ক্লিয়ার করে দেওয়া হবে। না আমি ওটা বলছি না, হ্যাঁ, গত হ্যাঁ, বছরে হ্যাঁ, গত গত বছর বছর থেকে তো থেকে- এইভাবে পড়ে আছে হ্যাঁ, হ্যাঁ, জমিগুলো পড়ে আছে খালি পুজোর জন্য। পুজোর জন্য। হ্যাঁ, পুজোর জন্যই পড়ে আছে। তার মানে কারণ এখানে এখানে মেলার প্রাঙ্গণটা এই সামনে দিয়েই হবে। সামনের দিকেই হবে। হ্যাঁ, আর সামনে থেকে তো কিছুটা ঘেরাও থাকবে, যেহেতু মা দুর্গার মূর্তিটা অতটাই বড়। হ্যাঁ, কিছুটা ঘেরা থাকবে অবশ্যই, বাউন্ডারি থাকবে একটা, boundary বাউন্ডারি থাকবে। একটা। আপনাদের সব তাহলে এখানেই বাড়ি? এখানেই বাড়ি আমাদের। পাশের ছিল গেল বছর, হ্যাঁ। এই বছর বাসেরটা নিয়ে একটু প্রবলেম বলেছিল, মানে সরকার থেকে ডিস্টার্ব দেখা দিয়েছিল, এই কারণে এইবার একদম আইডেন্টি টেক্সচার করা হচ্ছে, যাতে একদম মানে ই হয়ে যায়। আচ্ছা, এখানে তো কংক্রিটের যে এই স্ট্রাকচারটা করা হয়েছে, এটা পুজো হওয়ার পরে কি এটা কি করা হবে? এটা আপাতত এইভাবেই থাকবে, এইভাবেই থাকবে। এইভাবেই থাকবে। এখানে মোটামুটি কতজন মিলে এই পুজোটা করছে, মানে কতজন মিলে? মেন হচ্ছে দাদা আমাদের সেক্রেটারি যে ক্লাবের, সুজয় দা। সুজয় দা, সুজয় দা, সুজয় দা সুজয় দাই আমাদের সবকিছু এখানকার, উনিই করবে। উনিই করবে। সত্যি কালকে ওনার মুখটা দেখে খুব খারাপ লাগছিল। হ্যাঁ, ওনার আছেই। মুখের দিকে প্রথম তাকানো দিন থেকে মানে গেল বছর থেকে একার উদ্যোগে প্রথমে শুরু করেছিল, তারপরে তো আমরা ক্লাবের যারা ছিল সবাই। এখানে একটা ব্যানারও টানানো হয়েছে, কামালপুরের বড় দুর্গা পরিচালনায় কামালপুর অভিযান সংঘ। তো আমি চাই সত্যি এবছর এনাদের 55 বছর পদার্পণ করলে এই পুজোর এটা। দেখো এখানে মা দুর্গার মূর্তিটাও এখানে কিন্তু ছবি দেওয়া আছে, আর তার পাশে রয়েছে এই মা দুর্গার এই মূর্তি, সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে এভাবে ঢাকা আছে যাতে জল না লাগে। মা দুর্গার মূর্তিটা মুখমণ্ডলটা এত সুন্দর দেখাচ্ছে মায়ের, এই মায়ের মুখমণ্ডলটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এইটা হচ্ছে মায়ের হাত এইভাবে আছে, আর এই পাশে রয়েছে অসুরের যে মূর্তিটা, এইটা হচ্ছে অসুরের মূর্তি। কত বড় এই মূর্তিটা। আর মাত্র কিছুদিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আমরা চাই যাতে এই কামালপুরের মানুষ এবং তার আশপাশেই যে গ্রামের মানুষ এবং কলকাতা বা কলকাতার বাইরের সাইড থেকে যারা আসবে তারা যেন সুস্থভাবে এই ঠাকুরকে যেন দর্শন করতে পারে। তো সেটাই আমি চাই। আর ঠাকুর যেখানে থাকবে তা থেকে প্রায় 100 থেকে 120 ফুট দূরেই আর কি এখান থেকে মানুষ এখানে দাঁড়িয়ে মায়ের দর্শন করবে, কারণ মায়ের কাছে যাওয়া যাবে না। রাস্তাতে রয়েছে সেই রাস্তা। আর এই বর্ষার দিনে দেখো এখানে কত মানুষ এসছে এই কামালপুরের একমাত্র এই দুর্গা প্রতিমা দেখার জন্য। আর তার মানে বুঝতে পারছো যে এই পুজোটা যদি শুরু হয় তার মানে এখানে কিন্তু কয়েক হাজার হাজার লোক এখানে প্রত্যেকটা দিন এখানে আসবে যাবে, এবং এখানে সম্পূর্ণভাবে থাকার ব্যবস্থাও আছে। কেউ যদি দূর থেকে আসে সম্পূর্ণভাবে থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানকার যে সুজয় দা যিনি আছেন ক্লাবের মেন কর্ণধার, তিনি আছেন সুজয় দা, উনি বললেন যে এখানে থাকতে পারে, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। তো বন্ধুরা আজকে এই অবধি ছিল। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আমি কিন্তু মাকে ছেড়ে এখন চলে যাচ্ছি, আবার নিশ্চয়ই আসবো এবং তোমাদেরকে দেখাবো যে এই রানাঘাটের কামালপুরের যে দুর্গা উৎসব সেটা কতটাই বড় হয় এবং এখানে সম্পূর্ণ হ্যাঁ। তো এখানে এইভাবেই হয়ে গেছে। এটা হচ্ছে নোয়াপাড়া বাস স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু এই কামালপুরের অটোগুলো ছাড়ে। আমি হয়তো ছেড়ে রেখে চলে এসেছি। এই সামনে যে বটগাছটা দেখা যাচ্ছে, এই বটগাছটার ওখান থেকে এই অটোগুলো ছাড়ে। কামালপুরের যে পুজোটা হচ্ছে বড় যে পুজোটা, সেই পুজোটা এখান থেকেই যাওয়া যায়।